কখনো কি তোমার মনে হয়েছে তুমি অনেক পিছিয়ে আছো? তোমার বন্ধুদের কাছে দামি ফোন আছে, কেউ ইংরেজিতে সাবলীল কথা বলে, কেউ আগে থেকেই অনেক কিছু জানে, আর তুমি ভাবছো আমি কি পারবো? শোনো, এই পৃথিবীতে জন্মের সময় কেউ কিছু নিয়ে আসে না, না টাকা, না পরিচয়, না সাফল্য। যে মানুষগুলো আজ সফল তারা একদিন তোমার মতোই ছিল। ভয় ছিল, সন্দেহ ছিল, ব্যর্থতা ছিল, কিন্তু একটা জিনিস তাদের আলাদা করেছে, তারা স্কিল শিখেছিল। স্কিল মানে শুধু বইয়ের জ্ঞান না, স্কিল মানে এমন কিছু যা তুমি করতে পারো, যা দিয়ে তুমি সমস্যার সমাধান করতে পারো, যা দিয়ে তুমি নিজের মূল্য তৈরি করতে পারো। আজ আমি তোমাকে একটা গল্প বলবো, একটা ছেলের গল্প, যার কাছে কিছুই ছিল না, কিন্তু তার ছিল শেখার আগুন। ছেলেটার নাম ছিল রাহাত। একটা সাধারণ পরিবারে জন্ম। বাবা ছোট একটা দোকান চালাতেন, মা গৃহিণী। রাহাত ছোটবেলা থেকেই দেখত বাড়িতে টাকার টানাটানি, কখনো স্কুলের ফি দিতে দেরি, কখনো বই কিনতে সমস্যা। একদিন সে বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা, আমরা কবে বড়লোক হব? বাবা হেসে বলেছিলেন, যেদিন তুমি নিজের যোগ্যতা বড় করবে। সেই কথাটা রাহাতের মাথায় গেঁথে যায়। ক্লাস 10-এ ওঠার পর রাহাত বুঝল, শুধু পরীক্ষায় পাশ করলেই জীবন বদলাবে না। তার বন্ধুদের কেউ কোচিং করছে, কেউ প্রাইভেট টিউটর নিচ্ছে, কিন্তু তার সেই সুযোগ ছিল না। অনেক সময় সে নিজেকে ছোট মনে করত, মনে হতো আমি পারবো না। কিন্তু একদিন ইউটিউবে একটা ভিডিও দেখে তার মাথায় ঝড় বয়ে গেল। ভিডিওতে বলা হচ্ছিল, ফিউচার বিলংস টু দোজ হু লার্ন স্কিলস। রাহাত ভাবল, স্কিল, সেটা আবার কি? সে খুঁজতে শুরু করলো, জানলো গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কোডিং, কন্টেন্ট রাইটিং, এইসব জিনিস শিখে মানুষ অনলাইনে কাজ করছে। তার মনে হলো, আমিও তো শিখতে পারি। সমস্যা ছিল একটা, তার কাছে ভালো কম্পিউটার ছিল না। সে তার এক বন্ধুর পুরনো ল্যাপটপ ধার নিল। ইন্টারনেট ধীর, ল্যাপটপ স্লো, তবুও সে থামেনি। প্রথম দিন সে শুধু একটা বেসিক ডিজাইন বানালো, দেখে মনে হলো ভয়ানক খারাপ। সে হাসলো, আবার বানালো। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, প্রতিদিন 1 ঘন্টা করে শিখতে লাগলো। বন্ধুরা বলতো, এসব করে কি হবে? সে শুধু বলতো, দেখা যাবে। 3 মাস পর সে প্রথম ফ্রিল্যান্সিং সাইটে কাজের জন্য আবেদন করলো, কোনো উত্তর নেই। দ্বিতীয়বার আবেদন করলো, রিজেক্ট। তৃতীয়বার রিজেক্ট। তার মন ভেঙে গেল। এক রাতে সে ভাবল, ছেড়ে দিই। কিন্তু তখনই বাবার কথাটা মনে পড়ল, যোগ্যতা বড় করো। সে সিদ্ধান্ত নিল, আরও ভালো শিখতে হবে। সে শুধু ডিজাইন না, কমিউনিকেশন স্কিলও শিখতে শুরু করলো। কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, কিভাবে নিজের কাজ উপস্থাপন করতে হয়, সব শিখলো। 6 মাস পর সে আবার আবেদন করলো। এইবার একটা ছোট কাজ পেল, মাত্র 500 টাকা। কিন্তু তার কাছে সেটা 5 লাখের মতো ছিল, কারণ সে জানতো এটা তার শুরু। 1 বছর পর রাহাত মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে লাগলো। 2 বছর পর নিজের ল্যাপটপ কিনলো। 3 বছর পর তার বাবার দোকানটা নতুন করে সাজিয়ে দিল। একদিন বাবা তাকে বললেন, তুই আমাদের গর্ব। রাহাতের চোখে পানি চলে এলো। রাহাত বুঝলো, টাকা কখনো শুরু নয়, শুরু হলো স্কিল। যখন তোমার স্কিল থাকবে, মানুষ তোমাকে খুঁজে নেবে। যখন তোমার মূল্য থাকবে, তুমি কখনো অবমূল্যায়িত হবে না। শোনো, তোমার হাতে এখন মোবাইল আছে, ইন্টারনেট আছে, ফ্রি রিসোর্স আছে, তাহলে অজুহাত কিসের? আজ থেকে প্রতিদিন 1 ঘন্টা নিজের স্কিলে ইনভেস্ট করো। 1 বছর পর তুমি নিজেকে চিনতে পারবে না। মনে রাখবে, ডিগ্রি তোমাকে পরিচয় দেয়, কিন্তু স্কিল তোমাকে স্বাধীনতা দেয়। তুমি গরিব পরিবারে জন্মাতে পারো, কিন্তু গরিব হয়ে মারা যেতে বাধ্য নও। তোমার ভাগ্য তোমার হাতে, তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তে। আজ সিদ্ধান্ত নাও, তুমি শিখবে, তুমি বাড়বে, তুমি জিতবে, কারণ স্কিলই তোমার আসল শক্তি।